আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কিভাবে একটি জেপিজি ফাইল পিডিএফ আকারে করতে হয় এবং 100 কিলোবাইটের নিচে। আমরা যখন জন্ম নিবন্ধন করি তখন আমাদের ফাইলগুলো আপলোড করার সময় অবশ্যই 100 কিলোবাইটের নিচে দিতে হয়, এজন্য আমরা এটিকে রিসাইজ করতে হয়। তো এই কাজটি কীভাবে সহজেই করতে হয় সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকে আমরা দেখব। তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে একটি ব্রাউজারে। আমি এখানে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আমি লিখব হচ্ছে জেপিজি টু পিডিএফ লেস দেন 100 কেবি, জেপিজি টু পিডিএফ লেস দেন 100 কেবি। এটি লিখে আমি চার্জ করব। এটি লিখে চার্জ করার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। আমরা এখান থেকে টপে যে ওয়েবসাইটটি আছে এটিতে ঢুকবো। বন্ধুরা, এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও এখানে আসতে পারবেন। তো আমি এই ফার্স্টে যে ওয়েবসাইটটি আছে এটিতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এই জায়গায় দেখেন এখানে আসছে কনভার্ট জিপিজি টু পিডিএফ লেস দেন 100 কেবি। এখন আমরা এখান থেকে একটা ফাইল এখানে নিয়ে এসে আমি এটাকে পিডিএফ করব এবং 100 কিলোবাইটের নিচে রাখব। তো আমি একটু আপনাদেরকে দেখাই আমার যে ফাইলটি আছে এটি আমি এখন কনভার্ট করব পিডিএফে। এই ফাইলটির সাইজটি হচ্ছে এখন বর্তমানে আছে 820 কেবি। আমি এটাকে 100 কেবির নিচে আনবো এবং এটা আছে জেপিজি মোডে, আমি এটাকে পিডিএফ মোডে করব। তো আমরা ব্রাউজারে এখান থেকে যে সিলেক্ট জেপিজি এখানে ক্লিক করে আমরা আমাদের যেখানে ফাইলটি আছে সেখান থেকে এই যে আমার এই ফাইলটি ওপেন করব। ওপেন করার পর দেখেন বন্ধুরা এখানে আমার ফাইলটি চলে এসেছে। এখানে আপনারা A4 সাইজ রাখতে পারেন অথবা ফিট অ্যাজ ইমেজ সাইজ এটিও রাখতে পারেন। ফিট অ্যাজ ইমেজ সাইজ রাখলে আপনার ফাইলটি একটু ক্লিয়ার দেখা যাবে। তো আমি ফিট অ্যাজ ইমেজ সাইজ এটি রেখে এখান থেকে আমার যে ফাইলটি 820 কেবি দেখাচ্ছে এটিকে আমি এখন 100 কিলোবাইটের নিচে করব। যেখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি, এখানে আমি এটি ছোটো বড়ো করতে পারবো। এরপর বন্ধুরা আমরা এখান থেকে এটিকে রিসাইজ করে নেব। তো আমি এখান থেকে এটিকে কমিয়ে দেখব। এখানে আমি এটিকে 12 করেছি। এখন কনভার্ট টু জেপিজি এটির উপরে একটি ক্লিক করব। এখন এটিকে আমার 102 কিলোবাইটে পরিণত হয়েছে। তো আমি 100 এর নিচে করব, এই জন্য এটিকে আরেকটু রিসাইজ করব। রিসাইজ করার জন্য এটিকে আমি আরেকটু কমাবো, 9 করব। এখন এটিকে অ্যাপ্লাই করব। এখন 88 কেবি হয়েছে, আমি এটিকে আরেকটু বাড়িয়ে করব। এটিকে আমি এখান থেকে আমি টাইপ করে দিতে পারবো। এটিকে আমি এখানে 10 টাইপ করে দেব, এরপর অ্যাপ্লাই করব। এখন 93 কিলোবাইট দেখাচ্ছে। এখন মনে হয় আমার মোটামুটি এটা ঠিক আছে। এটাকে এখন আমি এখান থেকে ডাউনলোড পিডিএফ এখান থেকে এটিকে ডাউনলোড করতে পারবো। আমি এখানে ক্লিক করে এটিকে ডাউনলোড করছি। দেখেন বন্ধুরা ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেছে। তো এই ফাইলটিকে যদি আমি ওপেন করি, এই যে এই ফাইলটি আমার। তো এই ফাইলটি এখন আমি দেখব আমার সাইজ কত হয়েছে। এটি এখন পিডিএফ আকারে হয়েছে। তো আমি চলে যাচ্ছি আমার ডাউনলোড অপশানে। এখান থেকে আমি যদি আমার ডাউনলোড অপশানে চলে যাওয়ার পর এই যে ফাইলটি আমার আছে এটিকে যদি আমি এখন প্রপার্টিসে দেখি তাহলে দেখতে পাবো এটি আমার এই যে দেখেন সাইজটা এখানে দেখাচ্ছে, একটু ছোটো হলেও আপনারা একটু দেখে নেবেন। এই সাইজটা হচ্ছে 93 কিলোবাইট। আমার এখন ফাইলটি হচ্ছে 93 কিলোবাইট। আর আমার আগের ফাইলটি ছিল এই যে এটি হচ্ছে আমার আগের ফাইলটি, এটি ছিল হচ্ছে সাইজটা আমরা দেখব 820 কিলোবাইট। এভাবে আপনারা যে কোনো ফাইল রিসাইজ করে কমিয়ে নিতে পারবেন এবং পিডিএফ আকারে তৈরি করতে পারবেন।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।